নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে মাছের একদমই ইউনিক একটি রেসিপি শেয়ার করব, যার নাম হলো কোকোনাট ফিশ কারি। এটা খেতে কিন্তু একেবারেই আলাদা স্বাদের হয় আর দারুণ লাগে, বানানোও ভীষণই সহজ। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি। কোকোনাট ফিশ কারি বানাবার জন্য এখানে আমি নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রাখা 3 পিস কাতলা মাছ। এখানে আমি দাগা এবং পেটি দুটোই ব্যবহার করেছি, আপনারা চাইলে রুই মাছ দিয়েও করতে পারেন। তারপর এর মধ্যে হাফ চামচ পরিমাণে লবণ এবং হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে লবণ হলুদ মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি। এবার আমি নারকেলের পেস্ট বানাবো। তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি একদম ছোট ছোট করে কুচিয়ে নেওয়া নারকেল। এখানে আমি একটা মিডিয়াম সাইজের হাফ মালা নারকেল কুচি করে নিয়েই ব্যবহার করেছি। এবার অল্প পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। নারকেলের মিহি পেস্ট আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর থেকে নারকেলের দুধ বার করব। তার জন্য একটা পাত্রের ওপরে ছাঁকনি রেখে তার উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা নারকেল। এখন একটা স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে চেপে চেপে নারকেলের দুধটাকে আমি বের করে নেব। এখন সম্পূর্ণ নারকেলের দুধ আমার বের করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা গরম কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। প্রথমে আমি হাই ফ্লেমে তেল খুব ভালো করে গরম করে নিয়ে ছেড়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে। এখন উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবার দরকার নেই এই রেসিপির জন্য। মাছ মিডিয়াম হালকা লালচে করে ভাজা হলেই আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কালো সর্ষে, অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি ফ্রেশ কারি পাতা। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণে হিং। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে ফোড়নটাকে ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের গ্রেট করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়েচেড়ে একটু হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ আমার হালকা করে ভাজা হয়ে গেছে। 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন নেড়েচেড়ে ভালোভাবে সমস্ত কিছু একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দিলাম একটা ছোট্ট সাইজের টমেটো বাটা। এখন টমেটো বাটাটাকে দিয়েও মশলাটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এবারে মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ পরিমাণে দিয়েছি চিনি। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। এবার মশলা প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। স্বাদ অনুসারে লবণটাও আমি এই পর্যায়ে দিয়ে নিয়েছি। ভালোভাবে আবারও সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে লবণ আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বানিয়ে রাখা নারকেলের দুধ। আপনারা এখানে কেনা নারকেলের দুধও ব্যবহার করতে পারেন, তবে বানিয়ে রাখা নারকেলের দুধ কিন্তু বেশি ভালো হয় খেতে। ভালোভাবে সমস্ত কিছু এবার একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে গ্রেভিটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নেব। গ্রেভি ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে। এখানে আমি কাতলা মাছ ব্যবহার করেছি। এই রেসিপিতে কিন্তু রুই মাছও আপনারা ব্যবহার করতে পারেন। মিডিয়াম টু লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট আমি গ্রেভির মধ্যে মাছটাকে রান্না করে নিয়েছি। কোকোনাট ফিশ কারি আমাদের তৈরি হয়েই গেছে। ফাইনাল টাচের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে ফ্রেশ কারি পাতা। ভালোভাবে সমস্ত কিছু এবার মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু কোকোনাট ফিশ কারি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি।
এই রেসিপি খেতে কিন্তু আমি নিজেও খুব ভালোবাসি। আশা করছি আপনাদেরও খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে প্লিজ একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। বাড়িতে একবার এই রেসিপি বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ারও করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।